শনিবার রাত 12:30টা রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনাবাহিনী। এরপরই তলব করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুর নবী ডন ও জেলার আহ্বায়ক আনিসুর রহমান লাকুকে। বৈষম্য বিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতেই সেনাবাহিনীর এ জিজ্ঞাসাবাদ। যারা হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। কারণ আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে থাকলে করে থাকলে এটার দায় আসলে আমাদের না। এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে এই দুষ্কৃতিকারীরা কারা। আপনারা সকলেই জানেন আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, এটা স্পষ্ট। তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে। তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে এবারে কথা বলছি। জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করব, করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা আপনি জানেন কিনা। আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো আর একজনের নাম বলছেন। এ ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করছে জাতীয় পার্টি। তাই কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? 1। 2 নম্বর হচ্ছে তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেফতার করলে প্রথম তাদেরকে গ্রেফতার করবে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে। ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা অভিজ্ঞত বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির করবে এবং মেবি গোয়েন্সে সরি অন দেয়ার বিহাফ, এবং ভবিষ্যতে তারা এমন কোনো কাজ করবে না তাদের দল থেকে যেটা রংপুরে শান্তিটা বিনষ্ট করবে। গত 29 মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।